আগে আমরা দেশ হাতের মধ্যে দাম চুরি হইতো নি, হইতো নি। আচ্ছা মাকসুদ ভাই, অন যদি সরে করে আমরা দাম গোলা সহ মাগনা দিতে নিবনি? ওয়াশিং মেশিন, ইস্তারি মেশিন, কত কিছু করার মধ্যে আর আমি সরে ধরেও না। কুরিয়ার কম্বল 10-20 লাখ টাকার মাল হয়েছে, সোরা হারামো ধরে না। এতে কিতা টোকায়? স্বর্ণ আর মোবাইল। এখন মোবাইলও নেয় না, মোবাইলের ইএমও একটা নম্বর আছে, এটা চার্জ দিলে জিডি করলে মোবাইল শেষ লই যাবে। তুই কোনায় আছো, কে চুরি করছে মরণে আল্লাহ ইডিয়ন কেনেও না কেউ, ফার্স্ট খুলি খুলি বেশ। আয় ওই মসজিদে আলীর মধ্যে এবারে এতে কাপ করছে, আমরা 10 জন উতিরেছি, কিতা বুঝি ওদিন তো জোরে ধর। চোখের মধ্যে গামছা দিলাম আর বুকের মধ্যে মোবাইল লই গেছে। কই তিনের আছিল, এটার ভিতরে শুধু দামিয়ান লই গেছে। জিডি করলাম কোনায়, পরে ডিএসবি কইলো কো ভাই এটি ফার্স্ট খুলি গেছে, কো আর আমরা তো হাইয়ে দা কত শেয়ার না সোরা। তাইলে আমার সোরা কিতে নেয় ভাই? স্বর্ণ আর টিয়া কিতে নেয়? তোর ঘরে এত সুন্দর বউ আছে, ভাবিরও টাচ করতো না, সোরা তো জীবন লয়ে যাবে, শুধু মাল লয়ে যাবে। কারণ হাইডে এইটা লয়ে যেতে তোর বড় অধ্যক্ষ না। আর আরো কিছু নানা চোর আছে, এগুলো ব্যাংকের টিয়া হ্যাক করে। আরো কিছু আন্তর্জাতিক চোরা আছে, এগুলো এ করে ক্রিপ্টো কারেন্সি বানায়, কয়েন বেচে। আরো কিছু বড় চোরা আছে পৃথিবীতে, জো বাইডেনের মতো, যারা ডলার কন্ট্রোল করে। এটা সুপার নোট, সুপার ডলার ছাড়ে। কি ছাড়ে? এই কথাটা বুঝাইতে তোর সময় লাগবে। এই 500 টাকার এই নোটে একটা সিগন্যাল আছে, 50টা সিগন্যাল আছে এই কারেন্সির মধ্যে। গট হ শেষের দিন নম্বর 67, এই টাকাটা অরিজিনাল জেনুইন নোট। আর যদি একটা সিগন্যাল বেশ কম হয়, এটা আমরা কি বলবো? ফেক, ফেক নোট, মানে জাল নোট। আর একটা নোট আছে সুপার নোট, 6-7 ঠিক আছে, নম্বর টম্বর সব ঠিক আছে, কিন্তু এই নম্বরের টাকা যদি 1 কোটি ছাড়ি দেয় নোট, কেউ ধরতে পারবো নি। এটা পৃথিবীর 8টা দরজন নাড়া চেনে, এটার একটা সুপার নোট। কি নোট? এই সুপার ডলার। আমরা তো অল্প কয়েকটা টেয়াল্লা ঘুম মারি, এই শরীর শ্বাস করিয়ে দিয়েছে। এই সুপার ডলার দিয়ে মূলত এটা তাম পৃথিবীতে ফরমানু হামলা সে ভয়াবহ। এই ইরাকে সুপার ডলার হামলা করি, এরপরে হামলা করছি। গত বছরে তুরস্কে কয়েক হাজার কোটি ডলার পাইছে সুপার ডলার। এই আন্তর্জাতিক নাড়ারা এ করে জানে, তুই বদিলা দি ডেলি 600 কামাবি, আর এক বান্ডেল সুপার ডলার মারি দিলে পৃথিবীর কেউ জানে না, ওই নাড়া হিগুলো জানে। আল্লাহ মাহাজত, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন। এই জন্য না ভ্লাদিমির পুতিন কোন তুমি বহুত খেয়েছো না। আমি কিন্তু ব্রিক্সে টাকা বানালাম, আমরা ব্রিক্স কিন্তু যোগ দিছি, ডলার জয় বাংলা করে দিব, আর আমরা ব্রিক্সের টাকা পারে তুই শেষ। জো বাইডেন আমার বাইসা, আমার দুলাভাই বলছে, রো আমার ডলার যদি হাত দেস তো পৃথিবী তামা করিয়ে দেয়। এই ডলার তামাম পৃথিবী নিয়ন্ত্রণ করে। এই ব্রিক্সে ওরা আল্লাহর সামনে কারাই কর, বলো আল্লাহ তুমি আমাকে জান্নাত থেকে বাইর করছো আদম সফিউল্লাহর কারণে, ইন্নিলা উগা বিয়ান্নাহুম আজমাইন। আমি তারে খাইছি, তার গোলামাইয়া যতগুলো থাকবো এই কৈত্রা লামো তাকিদা নুন তাকি সবিলা দিয়ে আবার আজমাইন তাকি দেনছে, আমি তাদের স্বপ্নের পদভস্ত করি থাই। আল্লাহ কইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন। রো আর কলজে টুকটান, আল্লাহ তো কলজে থেকে বোমাচ্ছা, আমার প্রিয় বন্দাদের লোক তুই হাত দিল বেয়াদব পাবি তুমি না, না মার্কেটিং করস। আমি তাদের ইমান শেষ করবো। এট দ্য 11 মুহূর্তে তুই যেদিন মারা যাবি, 6টা স্টেপে তোর রোডা কবজ করবি, 6টা স্টেশন। যখন বালাগাতির ওইদা বালাগাতির হুলকুমে যখন রুডা আইব, বাসারে কালিয়া হাদিদ, তোর চোখটা নাড়া হয়ে যাব, তাম জগৎ তুই দেখবি। সুবহানাল্লাহ কয় না? জান্নাত জাহান্নাম রেজাল্ট সিট দেখা যায়। এই মুহূর্তে হায়াত রয়েছে তোর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? হযরত ইবলিস গাদিবাল্লাহ তাআলা আইব তোর শিওরে, আসি তোর মা বাপের সুরত ধরি, আফসারির সুরত ধরি, যারে দুনিয়াতে ভালোবাসছস প্রিয়তমা সুরত ধরি। কিন্তু আব্বা এত কষ্ট আর কে? মা আমরা কত আছি না, কবর তো আইস। ইসলাম বুয়া, ইসলাম নাই। সময় কত? সময় কত? আসলে সেই ইবলিস, ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুল রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ বলে দিচ্ছেন, নবী আপনি বলেন এই এট দ্য 11 মুহূর্তে এখন আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হোক, রেজাল্ট শিট না দেখানো পর্যন্ত আল্লাহ আপনাকে মারবে না। আপনি কি জান্নাতি না জাহান্নামী? মৃত ব্যক্তিকে এইভাবে রেজাল্টটা শিট তার সামনে তুলে ধরে। এই জন্য মৃত ব্যক্তি দেখবেন একদিকে তাকাইয়ে থাকে। কথা কি ক্লিয়ার? মারহাবা। আমার ক্লাসের সব স্টুডেন্ট
আজকে কিপ সাইলেন্ট, আমার খুব আনন্দ লাগতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কলিজাদেরকে তুমি কবুল করো। 10 লাখ 20 লাখ হড়াই লাভ দিতে, এইগুলো হলো আমার আসল ছাত্র। চলে গেছে জায়গা মতো, এগুলো নষ্ট হয়ে গেছে 10টা 12টা 13টা পর্যন্ত। আর না বিয়া না ফিকা লইতে লইতে এই জন্য পলিসি আর রাজনীতি করছি। সে বাদে মাগরিব স্টুডেন্ট কোগা হাই, কারণ আপনার ইউনিভার্সিটি ভরপুর হয়েছিনি, হয়েছিনি, খুশি নি? আমিন কর। এরপরে এই রেজাল্ট শিট রেডি, ইবলিস চলে এসেছে এট দ্য 11 মুহূর্তে। ইবলিসের কথা হলো মাকসুদ ভাই 2 নম্বর 4 নম্বর যা করছে তো নামাজ কালাম হয়ে ঠিক হয়ে যায়, হজ যায়, আফসারি ভাইয়ের লোকে ভালোবাসা রাখি, ইমানের ঘষা দিই আল্লাহ করে গেল। এই মুহূর্তে যদি তার ইমানটা শেষ করে দিতে পারি, আর তবা হওয়ার সময় নাই। বিশাল মেয়াদ কয়সাকে মা বাবা শুরু ধরিয়ে আছে। আমরা হিসেবে কত রিমান্ডে আছেন জানেন? কথাগুলো যদি স্লো বলতাম, সময় দিলে ভালো হইতো। জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম দিয়ে রোমে ঢুকছে, রু নীতি আছে রিমান্ডে। হুজুর কান্দে দিছে, আজরাইল তুই আল্লাহকে কিতা করলি? নবীও সবচেয়ে সহজ মৃত্যুটা আপনাদের দিতেছি, লক্ষ লক্ষ পয়গম্বরেরও এত সহজ দিন। তুই কিতা করছো? আর তো 7টা আসমান জমিন যে সাবদি করছো। যে আজরাইল আরো শ্বাস করিয়ে গেল, তুই কিতা করলি? আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আমরা শুধুমাত্র টাচ করছি, এটা দিয়ে আমরা আর্থিক দিয়ে রুডালে যাই। পাহাড়ে আর করতে পারে লোকগুলা হার্টের রুগী, ডায়াবেটিসের রুগী, তারা কষ্টে আছে, দুর্বল। এই যদি তোর সহজ মৃত্যু হয়, তাহলে কঠিন মৃত্যুতে আর এই মুমিনেরা আর উম্মতরা কেমনে ইমানটা রাখবো? আজরাইল তুই কিতারে করছো? হুজুর এর চেয়ে সহজ মৃত্যু আর নাই। এই 11 মুহূর্তে তুই কেমনে ইমান রাখবি? তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে আয়াত পরিবহনের নিচে বিজা তোর মাথাটা গলা আলাস, তুই সময় কেমনে ইমান রাখবি? হুন্ডা অ্যাক্সিডেন্ট তোর ঠ্যাঙ্ক 2খানি হয়ে গেছে, তুই কেমনে কর্ম করবি না উমা বৈশিত কাপ দিবি? এই 1 সেকেন্ডের ভিতরে ইবলিস শুরু ধরি আইব। আব্বা সাকাতুল মউত চলে, ইসলাম বুয়া? হ্যাঁ বুয়া। হাত করিব না যে হাতে গাতা আজরাইল আলাইহিস সালাম এমনি ডাইরেক্ট তোর কলিজার ভিতরে আব্দি রুহটা টানিবার করে গেল। তখন ইবলিস যাইতে যাইতে কইব সুরত পাল্টাই, কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। মাসুদ ভাই আসসালামু আলাইকুম, আই লাভ ইউ। এ দেখেন আমি দিয়েছি, আমি ইবলিস আয় আল্লাহরে ডরে। আমরা এটা কইলে কইছি কারণ ইমান হাত কইলেন কারণ মাগো ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি মহামান্য মহাজগতের রবের আয় ডরে। তুই যে কাম করছো আমি জানি না। তখন আপনি বলবেন নাকে রাখা দমাইলে 6 নম্বর স্টেপ, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ আপনি আমাকে আবার হায়াতটা দেন না, আল্লাহকে বান্দার কাম হইতো। এখন এই 6 নম্বর ক্লাসে ফিসা হুজুর আফসারি হুজুরের দিন রাত 15 বেলা ঠিক গুনি কথা কর। মাশাআল্লাহ সাবজেক্ট বুঝছি, কঠিন সাবজেক্ট যেটা আর এই এলাকা 20 বছরে করি না। আজকে কথা হলো ইঞ্জিনিয়ার সাহেবের দাওয়াত, ওয়াজও ইঞ্জিনিয়ারিং এর স্টাইল দিন, কামা করিয়ে দিন, গোলাপ দিতে লিখতে বলে ভাইব্রেশন দিন বেটা সব তথ্য মানে। আর যে তুমি একটা ফাইল দিছে সব তথ্য লাকসমে দিল রড সোগা, আমরা ইঞ্জিনিয়ার করতে হইল 7টা আমি কান্দি দিছি, আরো কিটা 4 ইঞ্চি গ্যাস দিচ্ছ 5 ইঞ্চি পানারে মারিয়ে গেছে। একবার আর প্রিয় মানুষ মারানো এটাই সারা বিল্ডিং মাতিচ্ছে মাল তো তো ঘুমাই রে। আরে ভাই ঘুমাই রে, এই কোন কোন সার কম হচ্ছে নি, ঠিক আছে জোরে দে ঘুমাইয়ে। এখন আল্লাহর সুযোগ দিবে না, এই ফাঁকে আপনার ইমান শেষ, আপনি প্যাকেট, আপনি জাহান্নামী। তাহলে এই সাবজেক্টে তো টিকতাম না। উত্তরণের পর করণীয় 999 একটা ফোন দিবেন, বারেলাই আচ্ছা হিসাবে আজকে যে ওয়াজটা খেলা দিছে, তাইলে ৭৫ বছরে যে আবাদত বন্দেগী করলাম তাহাজ্জুদ করলাম কহুটা লাভ নাই। আমি এই সময় কেমনি ইমানটা রাইব সাকরাতুল মউতে মৃত্যু জাকান্ত নিতে আমি কেমনি ঠিক থাইম, এই মুদ্রাটা ফেসা টাকানা করে দেয়। কষ্ট শুধু এটা আপনি পরীক্ষা করলো কেমনি প্রকল্পটা চালাবেন, নিজের দমটা নিজের 10-20 সেকেন্ড বন্ধ করিয়ে এক অনুভূতি এনে নিজে, তখন বুঝবেন অক্সিজেনের দাম কত, নিজের চোখ নিজে বাইরে যেতে নাকি। আল্লাহ আমি সেই সময় কেমনি ইমানটা রাই, আল্লাহ কত ডরাচ্ছা, আমি তোরে ডাইরেক্ট সাজেস্ট করি, তোর আমি অটো পাস করে দিই এই বিচারে। আমি তারে তুই শুধু এ দোয়া কর, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, এটা কোরআনের আয়াত। আল্লাহ আমি মহামান্য রবের কাছে ইবলিস সূরার সিটারি থেকে পানা চাই। এ পর্যন্ত
তুই তো ৭৮ বছরে এই গ্রামে বুড়ো হয়েছ, কোনোদিন ফোন দিছ তুই আল্লাহ রে? দিছিলি? তাইলে এখন থেকে আজকে নতুন মেসেজ দিলাম, আল্লাহর সাথে তলে তলে সমঝোতা করিবা। ও মাবুদ রে, আবাদত বলতে গিয়ে কি আমি তো শেষ। আল্লাহ তুই কেন শেষ হয়েছ? আমি শেষ এট দ্য এলিমেন্ট মুহূর্তে, অল ওয়েলস দ্যাট এন্ডস অয়েল, শেষ ভালো যার সব ভালো তার। আই ক্যান ইমান রাইউ। আল্লাহ কত চিন্তা করেছে ইমান আমি সিস্টেম করে দিই। আরো জোরে আর একটা নতুন মাসালা শিখে দিই। মুমূর্ষু রোগীর সামনে এই শুধু কলমার তালকিন দিবেন, আব্বা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা ইয়াসিন পড়বেন। কেন্দ্রে পরীক্ষা শেষ মুহূর্তে তখন তার রেজাল্ট শিট তার ওকে হইতেছে, আপনি এই সময় কাঁদতে আছেন, জিয়া মাইয়ারা বেগুন তৈরি, আহারে মাইয়ার কাঁদা আর হলানে ভিডিও করে, কত সুন্দর, সুন্দরের প্লুরাল নাম্বার, সুন্দর করে কাঁদে। ও বড়া ভাই, ও বড়া ভাই, ও কিতা চাইতেন আইছে ভাই, মুদ্দারে তো কলমাই বলি যাব কারো ঘরে ঢুকতেন দিবেন নি, আইসিইউতে থাক জিয়ানে থাক, ভালো শিক্ষিত আল্লাহ ওয়ালারে ঢুকতেন দিবেন, শুধু তার কলমা মনে করে দিবে। তার এই সময় রেজাল্ট ছিল। এই মূল কথাগুলো আসল জায়গা থেকে কেউ হিট করে না। আমলে তৃপ্তি ধরা যায়, আরো আজকে তৃপ্তি দিতে ২-৪টা গান করছে, যে ঠান্ডা হয়েছে। কলবে কলবে বিল্লাহ, আসল জায়গাটাতে এই বিশ্ববাসীকে, মুসলিম মিল্লাহকে আসল ওয়াজটা কে করলো? আপনি ইমানটা সেভ করার জন্য আমল যা করতে থাকেন করেন, মেনুল ইমান, ইমানের ভিতরে যাতে শিরক বিদআত উপরে যাতে না ঢোকে। অনিচ্ছা সত্ত্বে ৯৫% বাংলাদেশের মুসলমান ইমান হারা, মুশরিক, অনিচ্ছা সত্ত্বে। আল্লাহ দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন হাদিস, এটা দিয়ে চলবে। আর সমাজে বুঝেন নি এ করে মিলে ঝিলে আমল মিলে আল্লাহ। আজকে মাগরিব পড়লাম, আমি খুব খুশি হয়েছি। ইমাম বললে দোয়া করছি, মুনাজাত ফিকা পড়ানো, নামাজের শেষ লেআউট শেষ, পরে ফাইলিং মিস্ত্রি কাজ করবো। ফারুকের কাজ শেষ, দিকে চেয়ার পরে যে কাজ করবো, মানে আমরা সালামি দিলে নামাজের হোল্ডার কি শেষ। ছোট্ট করে মুনাজাত দেন, আল্লাহুম্মা আমিন রব্বানা ও যালামনা আজকে মাগরিব দেখছেন ইমামে কেমনে পড়াছে, এইটা হলো রাসূলুল্লাহর নামাজ। মাত্রা কই গেছে, তাসবিহ তাহলিল সব শেষ করে পরে নামাজ, মুনাজাত পার্সোনাল ভাবে, মুনাজাত ভাবে মুফাআলা শিখা। এটা হলো নিজে নিজে তুই আল্লাহর লগে তোর কিতা দরকার। কারো জ্বর, কারো হাত, কারো ওরিস, কারো ডায়াবেটিস, কারো প্রোস্টেট গ্ল্যান্ড সমস্যা, এক মেডিসিনেতে হুজুরে হুজুর আল্লাহ দোয়া করে দেন, হুজুরের সুবিধা মতো দোয়া করা, তার ব্যাক আমিন, সাগরের কান আমিন, দৌলতের রুল আমিন। সিটারি কত করবি এ ভাই মতো এমনি লাড়া খাবাই কর, সিটারি বলা লাড়া সিটারি কত করবি? কোরআন সুন্নাহর বাইরে চলার কোন সুযোগ নাই। ওনার ছাত্র শরীফে কম্পিউটার করছে, উনি চাই দিছে, আমি এখানে কইছি জায়গা প্র্যাকটিক্যালি বাড়তি আছে 4 ডিসিমিল। তসলিম ইঞ্জিনিয়ারের হাতে স্যাটেলাইট দিয়ে কেন কেন ডিজিটাল সার্ভে করছে, ওনা তসলিমের লোকে তারা মিলে হিডে করছে, ঠিকই সব কিছু মিলে দিয়েছে, একটু বাড়িবার সুযোগ নাই। একটু বেশ করে তো বিল্ডিং হইতো না। কোরআন সুন্নাহর বাইরে তুই যদি চলস, গ্রামে একটু অসুবিধা কি? বাড়ি মুরব্বীরা পড়িয়েছে, আমলিয়ান করেন না, কিতাবের নাম অসুবিধা কি? কিতাবের নাম তুই তাহলে রাসূলুল্লাহ একটু বেশি বুঝিয়ে এলেছ। আচ্ছা যাক, হেদিকে হিডি আরেকদিন কবাইও। আচ্ছা এইটা সাবজেক্ট, এটা তার শুরু করতে এলাম। ইমানের কি ইম্পর্টেন্স ও রেডি নি? আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবু তালিব, আবু তালিব যখন মরব, রিমান্ড চলতেছে, সাকাতুল মউত শুরু। হেতু যখন মরব, মা আফসারি তো নষ্ট হয়ে গেছে, নবী সাসারে তুই তাই করি কিনলে কই আসল কথা কইও। যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাসার কাছে আইছে, যে সাসা ইসলামের জন্য কোটি কোটি টাকা, তাম পৃথিবী পরিমাণ নিয়ামত ওয়াকফ করে দিয়েছে নবীজির জন্য, নবীজির সেফটির জন্য।
ছোট্টবেলা থেকে নবীজিরে লালচে ফেলছে, তার মতো আশেখ রাসূল দুনিয়াতে নাই। নবীজি বুঝছে না চাচা তখন মরে যাইব, 1 সেকেন্ড সময় বাকি রয়েছে। নবীজি তো আইসে আয় ক চাচাও আসি, আবার দেখে বাবা জাদা ইন্দাহু আবা জাহালে আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা, আবু জাইল্লা। তারপরে এই মুগীরারে পাইছে আন্তর্জাতিক 2 নেতা জো বাইডেন আর ভ্লাদিমির পুতিনের। হাই আবার নবীজি ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আম্মি, চাচা আমরা তো আমার চাচা আমার বাপের মতো, আপনি আমার বন্ধু, জীবনে কত স্মৃতি আপনার লগে, আমরা তো শেষ মুহূর্তে দেখা যায় আমরা তো বেশিক্ষণ না আমরা চলে যাবে। চাচা আমরা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, চাচা আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আমার পকেটে জান্নাতের সিল চপ্পর আছে। মাকসুদ ভাইয়ের পকেটে যে সময় যাইবেন বিপদুল্লাহ সিলটা রাখে, ইঞ্জিনিয়ার সাহেব, প্রিন্সিপাল, তারপরে মন্ত্রী, এমপি, চেয়ারম্যানেরা, মেম্বাররা সিলটা রাখে নাগরিকের সুবিধার লাই, নবীজি উম্মতের সুবিধার লাই সিল দেয়া দিছে জান্নাতের। কতি আছে চাচা আর পকেটে জান্নাতের সিল, কালিমা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আই সিল মারি দিম, আই সাক্ষী দিও, আই সাক্ষী, আই সিল, ডিজিটাল সিল, কম্পিউটার করা লাগবে না, আই সিল দিও, আপনারা জান্নাতে লই যাবা, সব দায় দায়িত্ব আমার। আবু জাহল ফাড়া কি দেখছে সান ফাকাল আবু জাহলে ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা, এই 2 আন্তর্জাতিক নেতা, দক্ষিণার 2 বড় ভাই নেতা মেম্বার হেতারা কর ইয়া আবু তালিব, আবু তালিব একসাথে চলছি শিখাইছি আমরা আতার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম, তুই শেষ মুহূর্তে বুঝি দল পাল্টাইবা। এরবারে আবু তালিব কত শিয়ানা মরার সময় এত হুঁশ আছে। এরপরে কইয়া ইবনে আম্মি, ইয়া ইয়া ইবনে আখি, ও আমার, তারপরে বাইফুত, ও আমার বাইফুত, হনো বাইফুত, ও বাইফুত হনো, লাউলান তুয়াইয়ারানি কুরাইশন, লাউলান তুয়াইয়ারানি কুরাইশন লা আকরাতু বিহা আইনাকা, ও বাতিজা যদি কইতার গ্রামের এলিট শ্রেণীরা কুরাইশ বংশের লোকেরা আমার বদনামি না করতো, আমি কলমা পড়ে তোমার কলিজার চক্ষু শীতল করতাম। এ কথা কইতে কইতে চাকা পাঞ্চার, চাকা আজরাইলে হাওয়া সারি দিছে। দেখেন আবু তালিবের কি শাস্তি। মুসলিম শরীফের হাদিস বললাম, হাদিসটা 2 বার আসছে তাকরার। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم خان اهل النار عذابا ابو طالب وهو ممتحن بين علين يغلي منهما دماغه رواه مسلم। তারপরে এই 212 নম্বর হাদিস, ওই জাহান্নামে সবচেয়ে সহজ শাস্তি দিবা আবু তালেবের। হাদিসের রাবি আবু তালেবের ভাতিজা আব্দুল্লাহ আব্বাস হু, আবার বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তা বাতিজা বলতেছে, আবার ইগ্র বাতিজা, চাচা বাতিজা একে মিলে হাদিসটা বলতে আছে সবচেয়ে কম আযাব দিব ওই লোকেরই যারে ফায়ের নিচে স্যান্ডেল পরা দিবা আগুনের, ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এই আগুনের কারণে মাথার মগজ পর্যন্ত টকবক করে উতরায়। আবু তালেবের এই শাস্তিটা দিব সবচেয়ে সহজ শাস্তি। তাইলে কঠিন শাস্তি কি হইতে পারে? তাইলে আবু তালেব সবকিছু ঠিক আছে, কোটি কোটি টাকা নবীজির জন্য ব্যয় করছে। আবু তালেব যতদিন বাঁচিয়া ছিল নবীজির গায়ে একটা ফুলের টোয়াকেও দিত। আবু তালেব ডাইরেক্ট ডিক্লেয়ার দিছে দলাই বাতিজার তা না করলে কি হইছে, তবে প্রত্যেকের আমার আর বাতিজার গাছ যে আতলা গাছ হাত কাটিয়ে লাগে হলো এই আম্মাজি খাদিজাতুল কুবরা। আর আবু তালেব যতদিন ছিল এই দুনিয়াতে রহমতুল্লিল আলামিনের গায়ে একটা ছোকরা গায়ে কেউ চাইতে পারে না। আবু জাহেলের কাছে রো তোর আব্বাঙ্গি গল্ল দিয়ে ফাইজলামি লাগাচ্ছা, আমার কলজের টুকরে তিন বাতিজার নতুন দল গঠন করছে ইসলাম অরজ্ঞই চোখ তুলি তাকাইতে ব্যক্তি